হ্যালো বন্ধুরা, আমার দুটো চ্যানেল থেকেই তোমাদের স্বাগত। দেখো, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তাও জোর করে উঠেছি। উঠেই ফোনটাকে হাতে নিয়েই চলে এসেছি বাইরে উঠোনে। তা উঠোনে এসে দেখছি গাছগুলোর কী পরিস্থিতি। কেন বলতো, রাত্রির 12টার সময়তেই আমি গাছগুলোয় জল দিয়েছি। গাছগুলো কিরকম নেতিয়ে পড়েছিল, তাই দেখছি যে ঘুম থেকে উঠে গাছগুলো কেমন আছে। তো দেখছি গাছগুলো, এই দেখো, এটা হচ্ছে পুদিনা পাতা। একদিন পুদিনা পাতা নিয়ে এসেছিলাম খাবো বলে, সেটা পুঁতে দিয়েছি। আমি কাজটা সেরে রান্নাবান্না করে নিয়ে তারপর গ্যাস পুছতে তোমাদের সঙ্গে একটা গল্প করছি। আগের দিনে রাতের বেলা গল্পটা খুব ইন্টারেস্টিং। তো গল্পটা কি হচ্ছে কি, আমরা রাত্রিবেলা ঘুমাতে বাইরে উঠোনে ঘুমাচ্ছিলাম, খোলা জায়গা তো, আরামে ঘুমাচ্ছিলাম, ঘরের থেকে ভালো। তো দুজনেই ঘুমিয়ে পড়েছি। ঘুমাতে দেখি 3টে নাগাদ খুব জোরে একটা আওয়াজ হয়েছে, মানে এত জোরে আওয়াজ। পাশে বাড়ি যারা শুয়ে আছে রাত্রিবেলা জানলা খুলে বলছে কী হয়েছে কাকু বললো। তো বলতে আমার তো আর কোনো মুখে কথাই নেই, মানে আমি একদম বোবা হয়ে গেছি, আর নিঃশ্বাস নিতে পারছি না, যা চিন্তা করার বাইরে। বুক ধরপার করছে। তো সেই দেখে আমার ছেলেও তাড়াতাড়ি করে, ওরা উঠে পড়েছে ভয়ে। তো উঠে দেখছে যে আমার এরকম অবস্থা, একটুখানি বরফের জল দিল। তো আমি চোখে মুখে ঘাড়ে দিয়ে একটুখানি খেয়ে, তো আমি চুপ করে বোবা হয়ে গেছি। তা মুরগির দোকানে সেই খাঁচাগুলো থাকে না, বড় বড় খাঁচা, মুরগিরা কাটে যারা করে, সেইগুলো আমাদের বাড়িতে ছিল। লকডাউনে আমার ছেলে বিক্রি করতো, সেই জন্য। তো ওইটা টালির ওপর থেকে হঠাৎ পড়ে গেছে ধপ করে, ওই জন্যই ভয়ে আমার তো খুব কষ্ট হয়েছে। আবার সকালের দিকে আবার হাসিও পাচ্ছিলো যে এত হলো। তা ওইগুলো গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। করতে দেখো অনেক বেলা হয়ে গেছে, তারপর ভাবলাম জল এসে যাবে, বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। কারণ আমাদের দুজনের বাসন তো কটার হবে, একটু কড়া খুন্তি আর 2-3টে বাটি। তো ওগুলো পরিষ্কার করে মেজে নিয়ে কড়ায় ভালো করে না মাজতে পারলে হয় না। আর কড়ার পিছনে দেখেছো কত দাগ? ওটা কচু শাক সেদ্ধ করতে গিয়ে আমার কড়া পুড়ে গেছিলো, উনুনে করেছিলাম, গ্যাস ছিল না, সেই জন্য কড়াটা আমার পুড়ে কালো হয়ে গেছে পেছনটা। মাজতে উঠে গেছে, অল্প আছে। তো ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। রেখে আমি আবার অন্য কাজ করব। বাসনগুলো মাজা গেলো, বাসনগুলো মেজে রেখে দিয়ে এবার চলে এলাম ঘরে বিছনা গোছাতে। তো বিছনা গোছাচ্ছি ভালো করে। বিছনাটা আমার টান করে সকালবেলায় হয়ে গেছিলো, তাও একবার পরিষ্কার করে নিই বেলায়, কারণ আমার এটা একটা অভ্যেস। গরমে দেখে যে চুলটা কোথাও ওপর দিকে তুলে বেঁধে দিয়েছি, একদম টিকি করে দিয়েছি মাথার মধ্যে। চুলটাকে আমি এত খেয়েছি, ওপর দিকে বেঁধে দিই টেনে, কারণ চুলটা তো পেকে গেছে সামনাসামনি। কারণ চুলটা কালার না করলে তোমরা তো আবার পছন্দ করবে না যে বাবা এই বুড়িটা কী করছে। তাই জন্য একটু ইয়ং সাজার জন্য আমি এরকম চুলটাকে কালার করে নিয়েছি। করে নিয়েই ভাবলাম যে চুলটাও শুকাবে আর ঘরের কাজগুলোও আমার হবে। আর ওটাও সে দেখছো এসে বিরক্ত করছে, গরমের জামা প্যান্ট পরে না ও আর। তো দেখো আমি আস্তে করে ঘরটা পৌঁছে নিয়েছি। ঘরটার অবস্থা দেখো, কেন বলো তো, আমার জায়রা চলে গেছে সোদপুর। তো আমাদের জায়গাটা বিক্রি করে 80,000 টাকা দিয়ে ঘরটা কিনে নিয়েছি। ঘরটা কিনে নিয়ে আমি এক করে নিয়েছি। আমার নিজের একটা ঘর ছিল, এটা কিনে নিয়েছি, 2টো হয়ে গেছে। তো করে নিয়ে কাজ করে নিয়ে এবার দেখো গাছগুলোয় জল দিচ্ছি কেমন দেখো। কেন বলো তো, 12টার সময় জোরে জল আছে স্পিডে, তখন আমি বললাম গাছগুলোকে একটু চান করিয়ে দিই, কারণ ওরা তো আর চান করতে পারে না, তাই জন্য আমি নিজে চান করি। দেখো এই যে আমার পুদিনা গাছ, তারপর তুলসী গাছ, অ্যালোভেরা, তারপরে নয়নতারা, খোকা টগর, আর উপরে বেল গাছ, জবা গাছ, দেখো ওদেরকে একদম সুন্দর করে স্পিড জলে একদম চান পাচ্ছি। করিয়ে নিয়ে এসে আমি নিজেও করে এসে ঠাকুর পুজো দিতে বসে গেছি, কারণ আজ মঙ্গলবার, আমাদের মঙ্গলচণ্ডীর ঘট আছে। তো ঘরটা পাল্টেছি। দেখো মঙ্গলচণ্ডী ঘর তোমরা কোন ঠাকুর দেখেছো কিনা জানি না, অনেকে দেখেছে, অনেকে খুব কম দেখা যায় ঠাকুরের মূর্তি। তো মঙ্গলচণ্ডী ঘর আছে আমাদের, গোপাল প্রতিষ্ঠা করা মঙ্গলচণ্ডী। আমি ধরে রাখো আজকে 35 বছর তো হবেই আমার মঙ্গলচণ্ডীর ঘট। তো আর লক্ষ্মী ঠাকুর পেতলের আমার প্রতিষ্ঠা করা, সব ঠাকুরই আছে। দেখো সমস্ত ঠাকুরই আছে, প্রায় ঠাকুর আছে। তো সেই পুজো করে নিয়ে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো এবার মেয়ের বাড়ি যাবো, তাড়াহুড়ো করছি একটুখানি। পুজো করে তারপর তোমার দাদা, এত ঘামাচি হয়েছে আমার, আর থাকতে পারছি না একদম, এগুলো জ্বলে যাচ্ছে। বরফ দেবো না, একটু বরফই দেয়, আলেবেরা দিতে লাগবে না।
দেখো ওদের কীভাবে আমার মানে এত অ্যালার্জি, সারাদিন আমি যে কি জ্বালায় মরে যাচ্ছি, মানে কি বলবো। রাতের বেলা তো একটু ঘুমাতে পারি না, আমি একদম ঘুমাতে পারি না, চলছে। বরফ জামা এটা বরফ নেই, মানুষ এই গরমে ফ্রিজে না দিলে হয়। বরফটা খুব দরকার। বসিয়ে দিচ্ছি সারা শরীর ময় আমার ঘামাচ্ছি, মানে আমি আর মানে পেরে উঠছি না। এটা তো অ্যালোভেরা। কিচ্ছু হবে না, যাই মাখি সুদল। তারপরে পাউডার সুদল মানে শেষ হয়ে যাচ্ছে কিনতে কিনতে, কিন্তু ঘামাচি আমার কমছে না। আসল আমাদের বাড়িতে ভীষণ গরম, মানে অ্যাডজাস্টার ঘর তো কীভাবে থাকি তোমরা বুঝতেই পারবে না। যাদের আছে তারা বুঝতে পারছে, যাদের নেই তারা বুঝতে পারবে না। এর মধ্যেই বন্ধুরা যেরকম পারি ভিডিও করি, তো তোমরা একটু দয়া করে দেখো, কমেন্ট করো। আমি সবার মতন হয়তো ভালো পারি না, যেমন পারি তেমন করি। তোমরা প্লিজ কমেন্ট করো, দেখো আমার তো ভিডিওগুলো কেমন হয়। ব্লগটা তো আমি ভালোভাবে করতে পারি না, সবাই যেমন করে করতে পারি না, যা হোক করে করি। কারণ প্রথমত এত গরম, আমার ইচ্ছে করে না যে কিছু করি, যেরকম পারি সেরকমই করি। তোমরা কিন্তু প্লিজ একটুখানি দেখো আর একটু কমেন্ট করো, যদি কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো একটুখানি আমাকে কমেন্ট করে জানিও, তাহলে ঠিক করে করতে পারবো। তাহলে বুঝতে পারো যে এই জায়গাটা আমার ভুল, ওই জায়গাটা ভুল, তাহলে বুঝতে পারবো। তোমরাই শিখিয়ে দিও কীভাবে কী করতে হবে, কোনটা কী। আর দেখো তোর গরমে তরমুজ কাটবো, গরমে কিন্তু তরমুজ খুব ভালো লাগে। দেখো কাটবো, এই দেখো কাটা দেখ। গুটি বেরিয়ে আসছে। নর্মাল ঝাড়ঝাড়ে আসছে। খুব মিষ্টি।